ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিসার আল্লাহ পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকে আপনাদের জন্য 10টি বিজনেসের আইডিয়া নিয়ে আসছি এবং সেই বিজনেসগুলোর জন্য আপনাকে কোনো রকম টেনশন ছাড়া, কোনো রকম দোকানের অ্যাডভান্স ছাড়া, দোকানের টেনশন ছাড়া আপনি নিজের ঘরে বসে বিজনেসগুলো আপনি করতে পারবেন। এবং বিজনেসগুলো আপনারা কারা করবেন? আপনি হয়তো দেখা যাচ্ছে আপনি চাকরি করতেছেন বা আপনি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করতেছেন, যে এটাই করতেছেন, মানে এটাকে আপনি পার্ট টাইম হিসেবে আপনি বিজনেসটা করতে পারেন। এবং আপনার টাকা যদি আপনি ইনকাম করতে চান, টাকা যদি আপনি ব্যাংকে রেখে দেন তাহলে কোনো লাভ হবে না। এবং টাকা দিয়ে যদি আপনি সুদ খান, সুদ হলো সম্পূর্ণভাবে হারাম, সুদ কখনও খাবেন না। কিন্তু টাকা দিয়ে আপনি কীভাবে হালালভাবে ইনকাম করতে পারবেন, সে হালাল লাইন অনুযায়ী আপনাদের জন্য আমি এই দোকানপাট ছাড়া নিজের ঘরে বসে নিজের ঘরের মধ্যে যে 10টি আপনার প্রোডাক্ট আপনার স্টক হিসেবে রেখে আপনি 2-3 মাস পরে এগুলো আপনি চড়া মূল্যে আপনি এগুলো বিক্রি করতে পারবেন এবং সেগুলা কখনো সুদরাতা পড়বে না। এগুলো হবে বিজনেস হবে এবং লাভের পরিমাণ অনেক বেশি হবে। এই বিজনেসগুলো হলো তাদের জন্য যারা সুদ খান না, এবং সুদ খাওয়া হারাম, কখনো সুদ খাবেন না, ব্যাংকও কখনো টাকা রেখে দিবেন না। যা পকেটে টাকা আছে ওই টাকা দিয়ে আপনারা ওই স্টক বিজনেসটা করেন। এই স্টক বিজনেসটা যখন করবেন তখন দেখা যাচ্ছে আপনি হয়তো কোথাও চাকরি করতেছেন বা আপনার কোথাও অন্য ধরনের অন্য ব্যবসা বাণিজ্য করতেছেন। আমি যে আইডিয়াগুলো দিব সেই আইডিয়ার বাইরে আপনি কোনো বিজনেস করতেছেন, দেখা যাচ্ছে এই যখন এইখান থেকে আপনার ভালো অঙ্কের একটা ইনকাম আসবে। দেখা যাচ্ছে আপনি সেখানে যে জব করতেছেন, জবের থেকে যে টাকা পাইতেছেন, দেখা যাচ্ছে আপনার ইনকাম আপনার স্টক বিজনেস থেকে আপনার তার চেয়ে আরও বেশি ইনকাম আসতেছে। এবং আজকে যে আলোচনাগুলো করবো, যে 10টি স্টকের কথা বলবো, এই স্টকগুলো আপনি সংগ্রহ করবেন কোথা থেকে, এগুলো শুরু থেকে বলবো। এবং এগুলো কোথায় আপনি বিক্রি করবেন সেগুলো ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে বলবো। একদম মানে সহজ, কোনো রকম কোনো কঠিনতা নাই, মানে সহজভাবে আপনি এগুলো বিক্রি করতে পারবেন। 1 নম্বর হলো আপনার শুকনো মরিচ এবং হলুদ এবং ধনিয়া। এগুলা যে ডিস্ট্রিক্টে আপনি এই সমস্তগুলা আপনার বেশি হয়, সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি শুকনো সামানগুলো আপনি কিনে এনে বস্তাজাত করে আপনার ঘরের ভিতরে এগুলো সংগ্রহ করে রাখতে পারেন। তো কীভাবে রাখবেন, আমি প্রত্যেকটা প্রোডাক্টের বিষয়গুলো কীভাবে রাখলে আপনার প্রোডাক্টগুলো নষ্ট হবে না সে বিষয়গুলো আলোচনা করতেছি। শুধু আগে প্রথমে প্রোডাক্টগুলো আপনাদের নাম বলে দিই, আপনারা চুজ করবেন যে কোন বিজনেসটা আপনার পক্ষে করা সম্ভব। তাহলে 2 নম্বর যেটা করবেন সেটা হলো আপনার পেঁয়াজ, 3 নম্বর হলো আপনার রসুন, 4 নম্বর হলো চাউলের বিজনেস করতে পারেন এবং ধানের বিজনেস করতে পারেন এবং এলআরসি বিজনেস করতে পারেন। হলুদ, মরিচ, ধনিয়া এবং পেঁয়াজ এবং আপনার রসুন এবং ধান, আলাদাভাবে চাউল এবং আলু 2 রকম আলু আছে। একটা হলো আপনার সাদা আলু আর একটা হলো লাল আলু, শুকনো জিরা, আর একটা হলো চীনাবাদাম। আমাদের দেশে যে সমস্তগুলা চীনাবাদাম আছে সেগুলা বিজনেস করতে পারেন। এবার আসেন সেগুলো আপনি কোথা থেকে আনবেন এবং আপনি কি শুকনো আনবেন না কাঁচা আনবেন বা কখন আনবেন, এগুলো আপনাদেরকে এক এক করে আলোচনা করতেছি। আমি আজকে যে 10টা স্টক বিজনেসের নাম বলছি, এগুলা সবগুলা আপনার ডিস্ট্রিক্টে না পাইলে আপনার বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে পাওয়া যায়, যে ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি উৎপাদন হয় সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি কম রেটে জিনিসগুলো আপনি নিয়ে আসতে পারবেন। এবং আপনার শুকনো মরিচ, হলুদ এবং ধনিয়া এবং জিরা, এগুলো সব আপনি শুকনো নিয়ে আসবেন। একদম জর্জরে আপনার যেখান থেকে যে ডিস্ট্রিক্টে আনবেন ওই ডিস্ট্রিক্ট থেকে তাদের থেকে আপনার একদম শুকনো এগুলো নিয়ে আসবেন। এবং চাউল, আমি যে প্রোডাক্টগুলোর কথা বলছি এগুলো প্রত্যেকটা হলো সিজনালি আপনাকে সংগ্রহ করতে হবে। যখন আপনি সিজনালি সংগ্রহ করবেন তখন আমরা এটা কম রেটে পাবেন। এবং যে ডিস্ট্রিক্টে যে সামানের উৎপাদন বেশি হয়, আপনি সেই ডিস্ট্রিক্ট থেকে যখন আপনি সামানগুলো আনবেন তখন আমরা সবচেয়ে কম রেটে আপনি নিয়ে আসতে পারবেন। দেন এবার আনার পরে প্রত্যেকটা বাড়িতে 2-1টা রুম আপনার খালি থাকে। আপনি কি করবেন, এগুলা আপনার বস্তাজাত করে প্যাকেজিং করে যেটা যেভাবে রাখা যায় আর কি। যেমন আলুটাকে আপনাকে রাখতে হবে খোলামেলা রাখতে হবে, আর যেটাকে যেভাবে রাখার প্রয়োজন হয় নিশ্চয় আপনারা জানেন, ওইটাকে এইভাবে রেখে আপনারা পরিত্যক্ত আপনাদের অনেকের রুম আছে, হ্যাঁ, সেই রুমের মধ্যে আপনারা এই সামানগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন। এরপরে সেখানে একটা ফ্যানের একটা ব্যবস্থা করবেন। ফ্যানের ব্যবস্থা করলে কি হবে, ধরেন একটু বাতাস লাগলে তাহলে জিনিসগুলো কখনো নষ্ট হবে না। এবং ধানও আপনার কখনো নষ্ট হবে না, চাউলও কখনো নষ্ট হবে না, পেঁয়াজও কখনো নষ্ট হবে না, রসুনও কখনো নষ্ট হবে না, এবং জিরার কথা বলছি এটাও কখনো নষ্ট হবে না।
এবং আপনার এই হলুদ মরিচ, মানে যে আইটেমের কথাগুলো বলছি একটা আইটেমও কিন্তু কখনো নষ্ট হবে না। দেন এগুলো যখন সিজন শেষ হয়ে যাবে, ধরেন 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে তো এগুলো সিজন শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যাব তখন দেখা যাচ্ছে আপনার দামগুলোর অনেক ছড়া মূল্য হয়ে যাবে। তখন আপনি কী করবেন, যে সামানটা যে মার্কেটে যে দোকানে বিক্রি হয় সেই মাদনের সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে বলবেন যে ভাই আমার কাছে এত মন ধান আছে বা এত মন, মানে আপনি যে বিজনেসটা করতেছেন আর কি এই 10টা আইটেমের মধ্যে, ওই সেই বিজনেসের কথাগুলো আপনি বলবেন। বলার পরে আমার কাছে এই সামানগুলো আছে, আপনি ইচ্ছা করলে আমার থেকে নিতে পারেন, কত টাকার মধ্যে নেবেন। দেখা যাচ্ছে আপনি 10 জায়গা দেখে আপনি একজনের কাছে বিক্রি করলেন, এবং আপনি এটা নিয়েও যেতে হবে না। আপনি শুধু টেলিফোন করবেন, টেলিফোন করে দেখা যাচ্ছে সেই গাড়ি নিয়ে এসে আপনার থেকে এগুলো নিয়ে যাবে। এবং দেখা যাচ্ছে আপনার এই যদি এখানে যদি আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, একটা নিশ্চিত আপনি 2-3 মাসের মাথায় আপনার 50 থেকে 60 1 লক্ষ টাকার মতো আপনি ইনকাম হয়ে যাবে। যদি আপনি 10 লক্ষ টাকা, মানে যত বেশি ইনভেস্ট করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে। আপনি তো চাকরি করতেছেন বা আপনি একটা ব্যবসা বাণিজ্য করতেছেন বা এনিওয়ে, মানে আপনি যে কোনো একটা পারপাসের সাথে আপনি ইনভলভ আছেন। শুধুমাত্র টাকাটাকে আপনি সুদের উপর না খাটিয়ে এবং ব্যাংকে না রেখে ওই টাকাটা দিয়ে আপনি একটা স্টক বিজনেস করলেন, দেখবেন যে আপনার 2-3 মাসের পরে, মানে আপনি খবর রাখবেন যে আপনার কাছে যে সমস্ত আইটেমগুলো আছে ওই আইটেমগুলো কখন বাজারে দ্রব্যমূল্য দাম বাড়তেছে, এটা তো আপনার প্রতিনিয়তই আপনি খবর পাবেন। যখন দেখছেন দাম বাড়তেছে তখন আপনার সাথে সাথে ওগুলো আপনি সেল করে ফেলবেন। যখন সেল করে ফেলবেন দেখা যাচ্ছে আপনার একদিনে আপনার অনেক টাকা লাভ হয়ে যাব। আপনার এবং 10 নম্বর যেটা সর্বশেষ যেটা বলবো সেটা হলো ইট এবং বালির বিজনেস করবেন। যদি আপনার কাছে আপনার বাড়িতে যদি কোনো সেরকম বড়সড় আকারের জায়গা থাকে, যখন ইটের সিজন হয় তখন আপনি ইট সস্তা কিনতে পারবেন। এবং বালুর সিজনে আপনার বালুর সিজনে যখন বালু নদী থেকে উঠানো হয় তখন আপনার সস্তা কিনতে পারবেন। আর যখন বর্ষার সিজন আসে তখন আপনি ইটের দাম বেড়ে যায় এবং বালুর দাম বাড়ে যায়। যখন বর্ষার সিজনে তখন আপনার নদী ভরপুর হয়ে যায়, তখন আপনার ওই নদী থেকে আপনার বালি উত্তোলন করতে পারে না, তখন বালির দামও বেড়ে যায় এবং ইটের দামও বেড়ে যায়। তখন আপনি তো নিশ্চয়ই সবাইকে জানাই দিবেন এবং সবাই জানবে যে আপনার কাছে এই জিনিসগুলো আছে। বা আপনি যখন বর্ষার সিজন আসবে তখন আপনি বাজারে যারা ইট বিক্রি করে বা বালি বিক্রি করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে বলে আমার কাছে এত লাখ ইট আছে বা এত লাখ আমার কাছে এত গাড়ি আমার কাছে বালি আছে, আপনি তাদের সাথে আলাপ করেন, দেখবেন যে ওরা আপনার থেকে এই বেশি মূল্য দিয়ে ওরা আপনার থেকে এগুলো কিনে নেবে। নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি ভালো একটা প্রফিট পাইলেন, ভালো চমৎকারভাবে আপনি একটা প্রফিট পাবেন এবং এটা সুদমুক্তভাবে আপনার এটা ইনকাম হবে। এবং বাকি যে 9টা যে আইটেমের কথা বলছি ওই আইটেমগুলা সবগুলো হলো শুকনো জিনিস, এবং এগুলা কীভাবে রাখলে আপনার এগুলো কখনো নষ্ট হবে না নিশ্চয়ই আপনি জানেন। দেখা যাচ্ছে কোনোটা আপনি 1 মাসে বিক্রি করে ফেলতে পারবেন, বা কোনোটা 2 মাসের মাথায় আপনি বিক্রি করে ফেলবেন, বা কোনোটা 3 মাসের মাথায় আপনি বিক্রি করে ফেলবেন। আমাদের বাংলাদেশে তখন আলুর সিজন আসে, এর পর আলুর সিজনটা শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে 1 মাস 2 মাসের মাথায় হুট করে 10 টাকা 20 টাকা বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি মনে করেন 100 মন যদি আলু রাখেন, আপনি 20 টাকা করে যদি বেড়ে যায় তাহলে আপনার কত টাকা বেড়ে গেছে, মানে হাজার হাজার টাকা আপনার বেড়ে যাবে। তো সুতরাং এটা আপনার ইনভেস্টের উপরে নির্ভর করবে। আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি আপনি লাভবান হতে পারবেন, এবং আপনার যত বেশি জায়গা থাকবে তত বেশি আপনি ইনভেস্ট করবেন। এখান থেকে এই 10টার আইটেম থেকে আপনার যেটা পছন্দ হয় প্রয়োজন আপনি এক আইটেম করেন, মানে আপনার টাকা অনুযায়ী প্রয়োজন, আপনার টাকা অনুযায়ী আপনার জায়গা অনুযায়ী আপনার প্রয়োজনে এক আইটেম করেন, সেটা যেটাই করেন, যে কোনো একটা আইটেমের আপনি বিজনেস করেন, দেখবেন যে আপনি 2-3 মাস পরে আপনি এটার ভালো একটা প্রফিট পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।